প্রশাসনে থাকা আওয়ামী লীগের দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, সর্বক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা থাকা উচিত। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে বলে জানান বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায় বলেন, কেন মানবেন না? আপনাদের কি স্টেক আছে? কেন মির্জা আব্বাস সাহেব মানবেন না? কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে। নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। আমাদের জন্য, নির্বাচনের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন রুহুল কবির রিজভী। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতে থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি বেড়ে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। জান্নাত সাথী, ডিবিসি নিউজ।